আর মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের মহরম মাসের দ্বিতীয় জুমায় শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দিই। বলি সুবহানাল্লাহ। মহরম মাসে দ্বিতীয় জুমা আল্লাহ পাক যে আমাদের শরীক করলেন, অশেষ নিয়ামত। যাকে তাকে এই মহরম মাসে আল্লাহ শরীক করেন। অনেক লোক আছে, দেখেন এই যে দেখেন, কালকে একটা দুর্ঘটনা ঘটে গেল। একজন চৌধুরী বংশের একজন মেয়ে, মনে করেন যে দুইটা পায়ে আল্লাহ কিছু করে দিল, হসপিটালে পড়ে আছে, ঠিক না? পারতেন আপনিও তো পড়ে থাকতে পারতেন, ঠিক না? আল্লাহ তাআলা আপনার সব দুইটা সুস্থতা রাখছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন না? বেশি বেশি করে আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহর কাজে যে নিয়োজিত রাখলেন, এটা তো অশেষ নিয়ামত, ঠিক না বলেন? একজন ক্যান্সার রোগী বলতেছে, ক্যান্সার রোগী বলতেছে, উনি বলতেছে যে আমি ক্যান্সার রোগী, যে আমাদের জীবনটা যে আছে, ভাই আল্লাহর কাছে তো আবদার করিয়েন না যে আমার বাড়ির খাবার নাই, ওইটা নাই, এটা নাই। আমি ক্যান্সার রোগী, বিছনায় পড়ে আছি। আমি জানি যে দুনিয়ার মধ্যে চলাফেরা করা, একটা খেটে খাওয়া, সুস্থ শরীর রাখা, এটাই তো আল্লাহর বড় নিয়ামত, বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক যে এটা তৌফিক দান করলেন, এটা একটা বড় নিয়ামত। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার আলোচ্য বিষয় হলো ঈমান এবং তাওহীদ। মুহররম মাসের দ্বিতীয় জুমা আশুরা বলা হয়। মুহররম মাসের 10 দিনকে আশুরা বলা হয়। এই আশুরা তাৎপর্য হলো, বিশ্ব নবীজি হাদিসের মধ্যে পড়ান, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন যে মুহররম মাসের যে 10 যে একটা আছে, এই তারিখে বিশ্ব নবীজি রোজা রাখতেন, বলেন না সুবহানাল্লাহ। এবং সাহাবীদেরকেও রোজা রাখার কথা বলতেন। যখন এই কথা ইহুদি নাসারা শুনলো, ইহুদি নাসারাও রোজা রাখতো। এই মাস বরকতিয়া মাস, আমরাও রোজা রাখি। তখন বিশ্ব নবীজি সাহাবীদেরকে গোপন কামরায় ডাকে বললেন যে ইহুদির উল্টাটা করো, ইহুদি রাখবে একটা, তোমরা রাখো, মানে 9, 10, 10, 11 মিল করে তোমরা রোজা রাখো। আর এই রোজা তাৎপর্য হলো যে গত বছরের যত সগীরা গুনাহ আছে, আল্লাহ পাক সমস্ত গুনাহ আপনার মাফ করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। এই রোজার হলো তাৎপর্য, ফর্মুলা। এখন রোজার তাৎপর্য গেল, এখন আসলো ঈমান এবং তাওহীদ। ঈমান কি এবং তাওহীদ কি? মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন, ঈমান এবং তাওহীদের ব্যাখ্যা লিখছেন সূরা বাকারার 177 নম্বর আয়াত। কত নম্বর? 177। মানে 177 মানে কি 177। এই সূরা বাকারা কোথায় নাজিল হয়েছে বলেন দেখি? সূরা বাকারা নাজিল হয়েছে মদিনায়। কোথায় নাজিল হয়েছে? মদিনায়। বিশ্ব নবীজি 13টি বছর মক্কায় তিনি বাইতুল মুকাদ্দাসকে ফলো করে তিনি নামাজ আদায় করতেন। 13টি বছর যখন বাইতুল মুকাদ্দাস এটা কোথায় আছে? এই মসজিদটা অবস্থিত, বলেন দেখি। হ্যাঁ, এটা ফিলিস্তিনে অবস্থান। হ্যাঁ, সেই কেবলাকে বিশ্ব নবীজি অনুসরণ করতেন। অনুসরণ করে কি করতেন? নামাজ আদায় করতেন। তো মক্কা থেকে যখন বিশ্ব নবীজি মদিনায় গমন করলেন, মদিনা গমন করার পরে বিশ্ব নবীজি নামাজে দাঁড় হলেন। দাঁড় হওয়ার পরে তিনি ফলো করতেছেন, ভিতরে ভিতরে আশঙ্কা করতেছেন, আমার জন্মভূমি যদি কেবলা হইতো কতই না ভালো হইতো। আল্লাহু আকবার। আসরের নামাজে বিশ্ব নবীজি দাঁড় হলেন। আসরের নামাজে দাঁড় হওয়ার পরে 2 রাকাত নামাজ হলো। এবং আর আসরের নামাজ কয় রাকাত বলেন দেখি? 4 রাকাত ফরজ। 2 রাকাত নামাজ পড়ে যখন বিশ্ব নবীজি আশঙ্কা করলেন যে আমার কেবলা যদি আমার জন্মভূমি হইতো কতই না ভালো হইতো, আল্লাহ পাক বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা
কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি ভিতরে আশা আকাঙ্ক্ষা করলেন, আপনি মনে করতেছেন বাইতুল আকসা আপনি কেবলা মনে করতে যাচ্ছেন না, আপনি মনে করতে যাচ্ছেন আপনার জন্মভূমিটা কেবলা হয়ে যাক। আমি আল্লাহ পাক বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ এখন আয়াত নাযিল করে দিলাম, আপনি বাইতুল মুকাদ্দাসকে কেবলা না করে আপনি আপনার জন্মভূমিকে কেবলা মনে করেন। বলেন না সুবহানাল্লাহ। যখন তিনি বাকি 2 রাকাত আসরের নামাজ তিনি বাইতুল আকসার দিকে মুখ করে নামাজ পড়ছেন কেবলা মনে করে, আর বাকি পরের 2 রাকাত বলা হয়েছে বিশ্ব নবীর জন্মভূমি। জন্মভূমি কথায় বলেন দেখি, মক্কা। আল্লাহু আকবার। মক্কা এটা এমন একটা শহর, যে শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এর জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমার এক বন্ধু ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন মক্কায় গমন করতেন, পায়ের মধ্যে জুতা স্যান্ডেল রাখতেন না। কেন রাখতেন না? তিনি মনে করতেন এটা আমাদের বিশ্বনবীর জন্মভূমি, এখানে আমি জুতা পরে কেমন করে হাঁটাহাঁটি করি। তিনি জুতা পায়ে রাখতেন না। এবং কি তিনি বলা হয়েছে যে তিনি যে জায়গায় গমন করতেন সে জায়গায় বিশ্বনবীর ছবি দেখতে পাইতেন। আল্লাহু আকবার। আর আমাদের মন মানুষের খালি খারাপ জিনিস দেখা পায়, মানুষের খারাপ জিনিস দেখা পায়, ভালো জিনিস। ইহুদি নাসারা এরা বলতে হুজুর পাগলা হয়ে গেল নাকি, হুজুর কি পাগল হয়ে গেল নাকি, বাইতুল আকসাকে ফলো করে আমরা কেবলা মনে করে নামাজ পড়ি, আর নবীজি দেখতেছি একবার বাইতুল আকসাকে কেবলা মনে করতেছে, আবার জন্মভূমিকে এখন আবার জন্মভূমির দিকে আবার কেবলা করে নামাজ পড়তেছে। এমন লোক আছে না নাই? হুজুর বোধহয় পাগলা হয়ে গেল। কেমন পাগলা হয়ে গেল? হুজুরে ফতুয়া দেয়, আবার হুজুরে ফতুয়া উল্টা করে। হুজুরে ফতুয়া দিল, আবার হুজুরে ফতুয়া উল্টা করে। কিন্তু আয়াত যে নাযিল হয়েছে এটা তো আর জানে না, ইহুদি নাসারা তো আর জানে না। বিশ্বনবীজি বললেন যে বাইতুল মুকাররম বা বাইতুল আকসাকে ওটা কেবলাকে ওটা বাতিল করে দেওয়া হয়েছে, এবং কি আমার জন্মভূমি মক্কাকে কেবলা করে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বলছে আমরা মানি না, মানবো না, এমন স্লোগান আছে না নাই? হুজুরাই ফতুয়া দেয়, আবার হুজুরের ফতুয়া আবার বিপক্ষে কাজ করে, মানি না, মানবো না, এমন লোক আছে না নাই? হুজুরের ফতুয়া দেয় অমুক লোক ভোট দাও, আবার কিছুদিন পরে ফতুয়া দিচ্ছে না, ভোট দেওয়া জায়েজ নাই। কেমন করে? কারণ পর্যায়ক্রমে আপডেট বয়ান করতে হবে, ঠিক কিনা বলেন? আপডেট জিনিস অনুসরণ করতে হবে। আপডেট জিনিস কি? যেটা গত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, সামনে ওটা চলবে না। এটা হলো আপডেট জিনিস, যেটা গত হয়ে গেছে। তখনকার তাফসির একরকম, সে আপডেট তাফসির আর অন্যরকম, ঠিক কিনা বলেন? যে অঙ্কুর, অঙ্কুর যে একটা শব্দ, তখনকার অঙ্কুরের শব্দ বিশ্বনবী একভাবে দিতেন, আর এখনকার অঙ্কুর শব্দ কি? বলা হয়েছে আপনি একটা গোসল করলেন, গোসল করার পরে লুঙ্গি চিপে পানি ফেলাই দিয়া যখন ঝাঁকিয়ে দেন, ছোট ছোট অঙ্কুর উড়ায় না উড়ায়, বলা হচ্ছে সেই অঙ্কুরকে আল্লাহ আখ্যায়িত করেছেন। আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি আমার বান্দার এমন দশা করব, যাররা পরিমাণ তার ভালো আমল বাদ দেওয়া হবে না, এবং যাররা পরিমাণ খারাপ আমলও বাদ দেওয়া হবে। নাকি ভালো আমল বাদ দেওয়া হবে না, খারাপ আমল মনে হয় বাদ দেওয়া হবে? তাহলে কেন আপনি খারাপ কাজ করেন? বাদ দেওয়া হবে না জানা সত্ত্বেও কেন আপনি খারাপ আমল করেন? ঠিক কিনা বলেন? বিশ্বনবীর সাথে খারাপ আচরণ শুরু করে দিল ইহুদি নাসারা, মক্কার কাফেররা। খারাপ আচরণ শুরু করা দেওয়ার পরে আল্লাহ পাক পরে সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, সূরা বাকারার 177 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু wujuhakum qiblal masyriqi wal maghribi walakinnal birra man amana billahi wal yawmil akhir wal malaikati wal kitabi wan nabiyyin wa atal mala ala hubbihi dawil qurba wal yatama wal masakin wa ibnas sabil was-sa'ilina wa fir riqab wa aqamas salata wa ataz zakata wal mufuna bi'ahdihim idza ahadu was-sabirina fil ba'sa'i wad-dharra'i wa hinal ba's ulaika alladzina sadaqu wa ulaika humul muttaqun। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে মক্কার কাফেররা, ইহুদিরা, নাসারা, তোমরা বাইতুল আকসাকে কিবলা মনে করো। আমি আল্লাহ পাক কি বলতেছি শুনো, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহু আকবার। আল্লাহ বরদাস্ত করতে পারেন না, রাসূলের একটা কথা বরদাস্ত করতে পারেন না। তোমরা নায়েবে রাসূলকে তোমরা খারাপ আচরণ করবা, আলেম ওলামাদের সাথে খারাপ আচরণ করবা, বিশ্ব নবীর সাথে খারাপ আচরণ করবা, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম কিবলা মুখ করে সিজদা করা এর নাম ঈমানদার না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম দিকে খালি সিজদা করো ডুকুর ডুকুর করে আর আলেম ওলামার বদনাম করো, এইটার নাম ঈমান না, ঈমানদার না। ঠিক কিনা বলেন? ইমানদার কার নাম? আল্লাহর মুফাসসির ব্যাখ্যা লিখেছেন ইমানদার হলো ওই জিনিসের নাম ওয়াল ইয়াউমিল ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইমানদার তো সেই ভালো কাজের নাম, ইমানদার তো সেই ইমান নাম যার প্রতি আল্লাহ তাআলা বিশ্বাস স্থাপন করে। ঠিক কিনা বলেন? আল্লাহ যে কোনো আয়াত নাযিল করলে সাথে সাথে এটা বিশ্বাস করে, আলেম ওলামার কথা বিশ্বাস করে, ওটার নাম হলো ইমানদার। ইমানদারের 5টা বৈশিষ্ট্য। ঠিক কিনা বলেন? ইমানদার আল্লাহ পাক বলছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, ভালো কাজ তো ওই কাজ মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে। ঠিক কিনা বলেন? আল্লাহ যখন যেটা আয়াত নাযিল করে সেটাই বিশ্বাস করে। আল্লাহ বলছে তুই সুদ খাবি না, সুদ খাবেন না, এটা ঈমানদারের পরিচয়। আল্লাহ বললেন যে ঘুষ খাবি না, ঘুষ খাবেন না, এটা ঈমানদারের পরিচয়। ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন যে মানুষের সাথে তোমরা ভালো আচরণ করো, এটা ভালো আচরণ করবেন, এটা হলো ঈমানদারের পরিচয়। ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন মান আমানা বিল্লাহ, প্রথম নাম্বার হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ যে কথা বলবেন সেই কথাই মানুষকে রাজি খুশি হয়ে চলাফেরা করা, এটার নাম হলো ঈমানদারের পরিচয়। ঠিক কিনা বলেন? আল্লাহ কয়জন বলেন দেখি? আল্লাহ তাআলা কয়জন? 2 জন নাকি 3 জন নাকি? ঘরের নেতা যদি 3 জন হয় সমস্যা আছে না নাই? সমাজের রাষ্ট্রের নেতা যদি 2-3 জন হয় সমস্যা আছে না নাই? আল্লাহ পাক বললেন যে ইমানদার একজন, আল্লাহ তাআলা এক। ইমানদার কেবলমাত্র আল্লাহকে বিশ্বাস করবে। ঠিক কিনা বলেন? আল্লাহকে বিশ্বাস করবে, মানে আল্লাহ তাআলাকে মানবে। ঘরের মধ্যে যদি 3টা নেতা থাকে তাহলে সমস্যা আছে না? এই নেতা কয়েছে ঘরটা এরকম করে গুছাও, ওই নেতা কয় ওর উপরে গুছা, এই নেতা বলে এইভাবে গুছা। এমন দল আছে না নাই? এক কথা আমার দিকে আসো, ওই কথা আমার দিকে আসো, এক কথা ওই দিকে যাও। খালি দলের মানে হিসাব নেই। বিএমপি কয় আমি খুব ভালো, এক কথা আমি খুব ভালো, এক কথা আমি খুব ভালো, সবকিছু তো গেল, থাকলো আর কি। ঠিক কিনা বলেন? এই জন্য নেতা 10 জনকে মারা যাবে না। আল্লাহ বলেন আমান্না বিল্লাহ, 1 নম্বর শর্ত হলো আমার আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। তার মানে কি আমি আল্লাহ যেটা নাজিল করে দিব সেটার প্রতি ঈমান আনতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি আপনাকে যদি খারাপ অবস্থায় রাখে আপনি শুকরিয়া আদায় করবেন কেন? আদায় করবেন, আল্লাহ তো আমাকে খারাপ অবস্থায় রেখেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি ভালো অবস্থায় রাখে আপনি শুকরিয়া আদায় করবেন কেন? আল্লাহ তো রেখেছে। ঠিক কিনা বলেন? যখনই কোনো বান্দা শুকরিয়া আদায় করে আল্লাহ পাক শুকরিয়া খুশি হয়ে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আরো ভালো রাস্তা সুযোগ করে দিবেন। আল্লাহ পাক 1 নাম্বার বললেন আমানা বিল্লাহ, আমার আল্লাহর প্রতি বিশ্বাস করো, আমার আল্লাহকে তোমরা মানো, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস করো। 2 নাম্বার ইমানদারের পরিচয় কি? আখিরাতকে বিশ্বাস করা। এমন লোক আছে না নাই? এ দুনিয়াত খালি মর, খায় দেখা মরলে তো খবর কি আর হবে? কি আর হসে? মোর দাদা গেছে, মোর বাপ গেছে, মোর চৌদ্দ গোষ্ঠী গেছে, আমার কি আর হসে? কিছুই তো হয় না। হইলে তো দেখা গেলে হয়, দুনিয়া চোখ দিয়ে দেখা যাবে নাকি? 1 নাম্বার ইমানদারের পরিচয় হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা, আল্লাহ তাআলা যেটা নাযিল করেন সেটার প্রতি ঈমান আনা। 2 নাম্বার হলো আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। তারপরে আল্লাহ পাক আরো বলতেছেন ওয়াল মালাইকাতি, ফেরেশতার প্রতি ঈমান আনা, বিশ্বাস করা। 2 কাতে 2 ফেরেশতা আছে না নাই? ফেরেশতা কিসের তৈরি? বলেন দেখি ফেরেশতা কিসের তৈরি? আল্লাহ পাক বলেন যে ফেরেশতা নূর দিয়ে তৈরি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা হলো নূরের তৈরি আর মানুষ হলো মাটির তৈরি। বনি আদমকে কি দিয়ে তৈরি করেছেন? অনেক লোক মানতে চায় না, কত নবীজি হলে নূরের তৈরি, আর নবীজি নূরের তৈরি তো আকাশে গমন করতো। ঠিক কিনা বলেন? তাহলে তো তিনি খানা খাইতেন না। ফেরেশতারা কি খানা খায় নাকি? ফেরেশতা কি পুরুষ না মহিলা? পুরুষও না মহিলাও না, খাওয়ার প্রয়োজনীয় হয় না। ওর স্ত্রী কোনো প্রয়োজন আছে নাকি? কিন্তু মানুষের প্রয়োজন আছে না নাই? এজন্য আল্লাহ পাক মানুষকে বড় ভালোবাসেন। কেন ভালোবাসেন? শ্রেষ্ঠ মাখলুক বলে আখ্যায়িত করেছেন। এই কারণে করেছেন কারণ মানুষের সব চাহিদা, কারণ এরা গুনাহ করে ভালো কাজও করে। যখন গুনাহ করে আমরা আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহু আকবার। কারণ ফেরেশতা তো গুনাহ করে না, ওই জন্য মাফও চায়। আপনি যদি গুনাহ না করেন তাহলে তো আপনি ফেরেশতা তালাব করেন, আপনি আকাশে গমন করেন। আল্লাহ পাক বলতেছেন আমানা বিল্লাহ ওয়ালাকিন্নাল বিররা মান আমানা, ইমানদারের তো প্রথম পরিচয় হলো আমার আল্লাহর প্রতি বিশ্বাস করা, আমি আল্লাহ যেটা যে সময় আয়াত নাযিল করি সেটার প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান আনা। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়াল মালাইকাতি, ফেরেশতার প্রতি ঈমান আনা, ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন, এবং কিতাব সমূহের প্রতি ঈমান আনা, এবং পয়গম্বরদের প্রতি ঈমান আনা। আল্লাহু আকবার। কয়টা জিনিসের প্রতি ঈমান আনা বলেন দেখি? 5টা জিনিসের প্রতি। 1 নম্বর আমানা বিল্লাহ,
আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের প্রতি ঈমান আনা, ওয়াল মালাইকাতি এবং ফেরেশতার প্রতি ঈমান আনা, ওয়াল কিতাব এবং কিতাব সমূহের প্রতি ঈমান আনা, ওয়ান নাবিয়িন এবং পয়গম্বর প্রতি ঈমান আনা। বলেন না সুবহানাল্লাহ। ঈমান আনা মানে কি বলেন দেখি? মানে বিশ্বাস করা, আল্লাহকে না দেখে বিশ্বাস করা। ফেরেশতাদেরকে আপনারা দেখছেন নাকি? বলা হয়েছে ফেরেশতা 5 জায়গায় দেখা দিবে। কয় জায়গায় দেখা দিবে? এক নাম্বার হলো ফেরেশতা মউতের সময় দেখা দিবে না নাই, তখন বাটন ফাটাবে, ভালো আমল করতে ভালো, না হলে তো এমন বাটন ফাটাবে, হাগা মুতা সারা দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? আজরাইল তো আজরাইল আর বিজরাইল, ওই যে আকাশ চিনকে ফাম করে বোঝে বাপরে ঘুরছে কাঁপে হঠাৎ করে ওঠে। ওটা বলা হয়েছে ফেরেশতার গর্জন। বলা হয়েছে সেই গর্জনে যদি লোক মারা যায়, আজরাইল যখন আপনার কাছে আসবে তখন কথাই বলতে পারবে না, চিপাটা হয়ে দেখে আছেন। ঠিক কিনা বলেন? পানি খাওয়াই দেয়, তারপর খাইতে পারেন, ওগুলাই দিয়া দেশ। মানুষ কত বড় দুর্বল। আল্লাহ বলেছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহু আকবার। আমি মানুষকে বড় দুর্বল করে তৈরি করেছি। তুমি কিসের এত বড়াই দেখাও, কিসের ধনাত্ম দেখাও, কিসের পাকা বাড়ির বড়াই দেখাও, কিসের দোতলা বাড়ির বড়াই দেখাও, কিসের টাকার অহংকার দেখাও, দু পা অবাস করে দিয়া কি কোথায় গেল তোমার নারীত্ব? ঠিক কিনা করো? কি কোথায় গেল তোমার পুরুষত্ব? কিচ্ছু দাম নাই শরীরে, বডিটা ভাই, কিচ্ছু দাম নাই। আপনি ফলো করেন, কিছু দাম নেই। আপনার চোখের সামনে তো অপহরণ করতেছে। দাম আছে নাকি? কোনো টাকা পয়সার কোনো দাম আছে নাকি? অর্থ সম্পদের কোনো দাম আছে নাকি? কিছুই তো বাঁচাইতে পারলো না। যদি বাঁচাতে পারলো তাহলে তো ইয়ময়া চলতে পারতো। ঠিক না বলেন? আজকে আমার পায়ে মনে করেন যে আমার ক্ষত হলো, কালকে আমি 3 গ্রাম করে চলতে পারতাম। ঠিক কিনা বলেন? টাকার বড়াই যদি আমি দেখাইতে, টাকা যদি আমার সবকিছু করতে পারতো। ঠিক কিনা? খালি বলা যে আমি বড় হয়েছি, আমি এটা বলি। এক নাম্বার বৈশিষ্ট্য হলো ইমানদারের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহর প্রতি ঈমান আনা এবং আখিরাতের প্রতি ঈমান আনা। তারপর তৃতীয় নাম্বার হলো ফেরেশতার প্রতি ঈমান আনা। তারপর 4 নাম্বার হলো কিতাব সমূহের প্রতি ঈমান আনা। তার মানে কি? কোরআন শরীফ যেটা বলবে সেটাই, কোরআনের আইন মানা। নবীজি বলেন যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করে না তারা কাফের। আল্লাহ পাক বললেন সূরা মাইদার মধ্যে বলতেছেন ওমাই ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করে না তারা ফাসিক, তারা কাফের, তারা জালেম। ঘোষণাকার। কোরআন আইন দিয়া চালায়, যারা কোরআন বুঝে তারাই তো চালাবে। ঠিক কিনা বলেন? আর যারা কোরআন বুঝে না তারা কি চালাবে? তারা আলেম ওলামার ভুল ধরে বেড়াবে। 56 জায়গায় 53 জায়গায় ভুল করছে। বলে না নাই, মুখে নাই দাঁড়িয়ে ফতুয়া দেয় মুফতি সাহেব। এমন আছে না নাই? নামাজ কালাম নাই, ব্লাউজ গাদ দিয়া যায়, ঈদের নামাজও পড়তে যায়, জুমার নামাজও আসে, আর ফতুয়া দেয় আলেম ওলামার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। ভিতরে বম মারলেও বর ফাঁসিলাত কি দিবা লাগে জানে না, খালি আলেম ওলামার ভুল ধরিয়া যায়। এমন লোক আছে না নাই? ওদেরকে যদি আপনি ভোট দেন তাহলে কি করবে? ওরা তো দেশের 12টা তো বাঁচাবে। ঠিক কিনা বলেন? যারা কোরআন বুঝে, কোরআন দিয়ে আইন চলায়, তাদেরকে ভোট দিবেন, সমর্থন করবেন। তারা কোরআন দিয়া যেভাবে আইন চালার সেভাবে চালাবে। ঠিক কিনা বলেন? আর কোরআনের বাইরে আইন আছে না নাই? এটা হলো শয়তানের আইন। কোরআনের ভিতরে আইন হলো আল্লাহ তাআলার আইন, আর কোরআনের বাইরে যতগুলো আইন আছে সবগুলো শয়তানের আইন। ঠিক কিনা বলেন? যার ভিতরে কোরআন আছে তার মানে কি তারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, আর যার ভিতরে কোরআন নাই তাদেরকে যদি ভোট দেন, তারা রাষ্ট্রে যদি কোরআন দিয়ে আইন না চালায়, তার গুনার ভাগী আপনিও সাপোর্টার। ঠিক কিনা বলেন? এমন এই জন্য ইমানদারকে ভোট দেওয়া লাগবে। কাকে ভোট দেওয়া লাগবে? ইমানদারকে ভোট দেওয়া লাগবে। তারপরে 5 নাম্বার আল্লাহ পাক বলছে ওয়ান নাবিয়িন, পয়গম্বরদের প্রতি ঈমান আনা। আল্লাহু আকবার। পয়গম্বর বলতে কি বোঝায়? এখানে বহু বচন ব্যবহার করেন আল্লাহ পাক। পয়গম্বর মানে কি? নবী রাসূলদের প্রতি ঈমান আনতে হবে। এখন কি নবী রাসূল আছে নাকি? নবী রাসূল তাহলে কারা? আলেম ওলামা, নায়েবে রাসূল, এদের কথা বিশ্বাস স্থাপন করতে হবে। এদের কথা যদি বিশ্বাস স্থাপন না করেন তাহলে কি হবে? এখন নবীজি কবর থেকে উঠে আসবে নাকি যে আমার আইন মানো? আলেম ওলামা হলো নায়েবে রাসূল। আলেম ওলামার সাথে ভালো আচরণ করতে হবে। 5টা জিনিসের প্রতি ঈমান আনতে হবে। 4 নাম্বার হলো আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের প্রতি, ওয়াল মালাইকাতি এবং ফেরেশতাগণের প্রতি, তারপর ওয়াল কিতাব এবং কিতাব সমূহের প্রতি, ওয়ান নাবিয়িন এবং পয়গম্বরদের প্রতি। তারপরে আল্লাহ পাক আরো 5টার কথা বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন ওয়া আতাল মালা আলা হুব্বি দাউল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। আল্লাহু আকবার। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বা'স
উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহু আকবার। পাঁচটা আমল করার কথা বললেন আল্লাহ পাক। ওয়া আতাল মালা আলা হুব্বিহি, আল্লাহ পাক ডাইরেক্ট আঘাত করলেন সম্পদের প্রতি। ওয়া আতাল মালা আলা হুব্বিহি, যে সম্পদকে তুমি ভালোবাসো সেই সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। ওয়াবনাস সাবিল ওয়াস সাইরিনা ফির রিকাব, মুসাফিরদেরকে দান করে দাও, এবং জেলের মধ্যে যারা অন্যায়ভাবে বন্দী হয় তাদেরকে আজাদ করে দাও। কোথাকার? আল্লাহ তাআলা বলেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল, যে সম্পদকে তুমি ভালোবাসো সেই সম্পদ থেকে তোমার নিকট আত্মীয়দেরকে তুমি দান করে দিয়ে দাও। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল, এবং মিসকিন এবং পথের রাস্তায় যারা ঘোরাঘুরি করে তাদেরকে তোমরা দিয়ে দাও। এটা কার পরিচয়? এটা কার পরিচয়? এটা ইমানদারের পরিচয়। আল্লাহ বা আমাদেরকে সবাইকে সঠিক আমল করার তৌফিক দান করুন। তাদের সুন্নত বাকি আছে, সুন্নত পরে কাবলা। সালাম আলাইকুম।